এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে ওই যে মানে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ। স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে দিয়ে ভাঙবো। আর কালকে সোমবার, মঙ্গল, বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝছেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে আমরা দেখেন মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন মিটিংটা 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছাই দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামা দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, দেয়ার সামনে কিন্তু নাই আছে। তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয় থেকে সিস্টেম আছে, দিয়ে গেলেও তো হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাবো এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যে ভাই কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনারা আবার রাস্তা নেবেন, কারণ এই আমলারা তো আমার দরকার নেই, আমলা দিয়ে আমি কি করবো? এবার আসেন, এটা হইতেছে, এবার আসেন আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা ওই যে বিদেশেরা আসছে তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই, এটা আমি আজকে জানি। ভাই দেখা বলে গুড গুড, ভাই ভাই দেখে বলে কি গুড, এটা কেউ বলাইছে এরা আরে হইছে বাদ দেন না ভাই। ভাই আমি ভাই কথা আগে পিছে বুঝতে হবে আপনাদের কথাগুলো তো শোনা হয়েছে। আবার প্রয়োজন ভিত্তিতে বিদেশি চিকিৎসক এনে প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে, এটা আমি ব্যবস্থা করে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি করাই দেব এই উইকের মধ্যে। এবং আমি বলি প্রত্যেকটা কাজ, আমি আবার বলি ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না। আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলো নিব, কারণ তারা ওভারসি, আমি একা সম্ভব না ভাই। অবশ্যই ওভারসি তারা করবে, তবে এমন সবদেরকে নিব যারা দালালি করবে। এবং আমি বলছি 1 নম্বর বিষয়টা এটা ইউকে সম্ভব, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। 2 নম্বর বিষয়টা হচ্ছে চলমান প্রক্রিয়া, কিন্তু 3 নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে। 4 নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া, আমরা রেগুলার বিভিন্ন এটা সাপ্তাহিক মিটিং, 15 দিনের মিটিং, এভাবে আমরা চলমান প্রক্রিয়া। 5 নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে 5 নম্বরটা। এবং এটা আমি কিন্তু এটা বলতেছি না আমি একা গিয়ে করে দেবো, এটা আমাদের একসাথে যাইতে হবে, এটা আমাদের যাইতে হবে। কিন্তু আবার